নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমরা রান্না করতে চলেছি ফলুই মাছ ও ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল। খুবই সাধারণ পদ্ধতিতে এটা আমরা রান্না করতে চলেছি। আর তার জন্য আমরা নিয়ে নিয়েছি ফলুই মাছ ও ট্যাংরা মাছগুলোকে প্রথমে ভেজে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর তার সাথে আমাদের লাগছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছু ভাজা মশলা, আর আমরা পেস্ট করে নিয়েছি দুটো টমেটো ও আদা ও লঙ্কা বাটা। আর তার জন্য আমরা সবজি হিসাবে নিয়ে নিয়েছি বেগুন। দুটো বেগুন আমরা পাতলা করে হালকাভাবে কেটে নিয়েছি। প্রথমে দেখুন আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপর একটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তারপর আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর আমাদের আদা ও লঙ্কা পেস্ট ঢেলে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ও লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ ও হলুদ। এবার আমরা সব মশলাগুলোকে একসাথে নেড়ে নিচ্ছি। মশলাগুলোকে নেড়ে একটু হালকাভাবে কষিয়ে নেব যতক্ষণ আমাদের মশলা থেকে তেল না ছাড়ছে। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমরা হালকা চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তারপর আমরা এর মধ্যে জল ঢেলে দেব। আমরা বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। দেখুন ঝোলটা ফুটে ওঠার পর আমরা মাছগুলোকে এক এক করে এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আমরা ঝোলটিকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাছটা ফুটে উঠেছে ও রান্নাটা মোটামুটি পুরোই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামানোর আগে একটু ধনেপাতা কুচি ওটার উপরে ছড়িয়ে দেব। এবার আমরা একটা পাত্রে এই মাছের ঝোলটিকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমরা ঝোলটিকে একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা দেখতে কেমন লাগছে। আশা করি সেম পদ্ধতিতে আপনারা যদি একবার রান্না করে মাছের ঝোলটিকে খান আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমাদের এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইবও করে দেবেন। আর বেল আইকনটিকে আপনারা প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে আপনারা জানিয়ে দিবেন আমাদের এই রান্নাটি কেমন লেগেছে, তাহলে পরবর্তীকালে আমরা আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। নমস্কার।